হুগলিতে ফের চুরি। কোন্নগরের নাট্যশিল্পীর বাড়িতে চুরি। পদ্মশ্রী বুলা চৌধুরীর পর এবার নাট্যশিল্পীর বাড়িতে চুরি। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ ঘোষ। সোমনাথ, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে কবে চুরি হয়েছে, রবিবার চুরি হয়েছে কি সোমবার চুরি হয়েছে, সেটা রবিবারও চুরি হয়েছে অনুমান করা যাচ্ছে এবং সোমবার বিষয়টি নজরে আছে। এই যে নাট্যশিল্পীর বাড়িতে তার ভাইয়ের স্ত্রী ব্যারাকপুরে গেছিলেন মেয়ের বাড়িতে এবং সন্ধ্যেবেলা গেটের তালা ভাঙা রয়েছে। সোমবার দিন সেটা নজরে আসবে। গেটের পেছনে গেটে তালা ভাঙা রয়েছে এবং ঘরের ভেতরে আলমারির চাবি খুলে সোনার গহনা এবং মূল্যবান জিনিস পাওয়া গেছে। এবং তারপরই পুলিশকে খবর দেয়, উত্তরপাড়া থানায় পুলিশ আসে এবং তদন্তে নামে যে কে কখন এসেছে, বাড়িতে চুরি হয়েছে সন্ধ্যের পরে কিভাবে এসেছে, কেউ পরিচিত কেউ হবে, কেন ঘরে আলমারি ভাঙা হয়নি, আলমারি তালা খুলে এই চুরি হয়েছে বলে ঘটনা। যে পুলিশকে নামতে বলে তদন্ত করতে বলেছে। যে এই বুলা চৌধুরীর যেভাবে 48 ঘন্টার মধ্যে পুলিশ কিনারা করেছে চোরের, সেরকমই যে বাড়ির জিনিসপত্র খোয়া গেছে, যেন এই নাট্যশিল্পীর যে বাড়ি এবং প্রতিবেশী তারা জানে যে বুলা চৌধুরীর যেভাবে জিনিস পুলিশ উদ্ধার করেছে, যেন নাট্যশিল্পীর বাড়ির সেভাবেই উদ্ধার করা হোক, এমনটাই চাইছেন নাট্যশিল্পীর পরিবারের লোকজন। বেশ, ধন্যবাদ। দেখা যাচ্ছে ঘরে সমস্ত কাপড় জামা সব লণ্ডভণ্ড, ভারী জিনিস কিছু চুরি হয়নি, কিন্তু সোনা যা ছিল, টাকা পয়সা যা ছিল, সব চুরি হয়ে গেছে এবং সেগুলো খাটের উপরে এলোমেলো ছড়ানো। মজার ব্যাপার হচ্ছে তালাগুলো আলমারির ভাঙা না, আলমারির তালাগুলো খোলা। মানে যিনি করেছেন বা যারা এসেছিলেন তারা খুব ওয়াকিবহাল এবং তাদের কাছে চাবি বা ডুপ্লিকেট চাবি ছিল, যার জন্য তালাটা ভাঙেনি। আলমারির তালা খুলে খুব আস্তে সব জিনিস বের করেছে। কোথায় কি থাকে তারা জানে। বাঙালি আবেগ, বাঙালি জাত্যাভিমান, এই নিয়ে গরম রাজ্য রাজনীতি। আর এমনই সময়ে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। শুক্রবার একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন। তৃণমূলের বক্তব্য, বাংলার বাইরে বাঙালির ওপর চলা অত্যাচারের প্রতিবাদ জানাতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকবেন না মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। তবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বক্তব্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন। বাংলার বাইরে আক্রান্ত বাংলা ভাষা। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পে বাংলার বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্পের ঘোষণা করেন, সেগুলি এখন উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী, যাতে ভোটের সময় রাজনৈতিক সুবিধে পাওয়া যায়। রাজ্যের শাসক দলের বক্তব্য, বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদ জানাতেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। যেভাবে অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে রাজ্যের জন্য রেলের বরাদ্দের খতিয়ান তুলে ধরা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বাঙালি জাত্যাভিমান ইস্যুতে গরম রাজনীতি। তৃণমূলের অভিযোগ, বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। হেনস্থার শিকার হচ্ছেন এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাঙালি জাত্যাভিমানের শান দিয়ে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দিল্লি, বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। ভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের উপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে। এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। এদের মধ্যে ম্যাক্সিমাম বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। এই আবহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, সেই অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। বান্ধবীকে ধাক্কা দিয়ে খালে ফেলার অভিযোগ, স্কুটি শিখতে গিয়ে ঝামেলায় ধাক্কা, এমনটাই অভিযোগ। আনন্দপুর থানার চীনা মন্দির এলাকার ঘটনা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। সরাসরি চলে যাবো অমিতের কাছে। অমিত, কি এমন ঘটনা ঘটেছিল যে বান্ধবীকে স্কুটার শেখানোতে গিয়ে সেই যুবক তিনি ধাক্কা মেরে ফেলে দিলেন বান্ধবীকে? পুলিশ কি বলছে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছে আনন্দপুর থানা এলাকার চীনা মন্দির এলাকা, যেখানে আমার বাঁদিকে যে খাল, সে খালেই নাকি
এক যুবক তার বান্ধবীকে ধাক্কা মেরে ফেলে দেয়, এমনটা কিন্তু অভিযোগ কারা করছেন? এলাকার মানুষ। কারণ কি, তারা গতকাল রাত্রে 9টা সাড়ে 9টা নাগাদ তারা লক্ষ্য করেন যে ঠিক এই যে চীনা মন্দির এলাকার যে রাস্তা, আমি একবার ক্যামেরা পার্সন অর্চনকে বলবে রাস্তা দেখানোর জন্য, এই সেই রাস্তা আনন্দপুর থানা এলাকার এই রাস্তা, একদিকে চৌবাগা, একদিকে নোয়াডাঙ্গা। তো এই রাস্তাতেই নাকি বেশ কয়েকদিন ধরেই বান্ধবীকে স্কুটি শেখাচ্ছিলেন ওই যুবক। কালকে রাত্রি 9টা সাড়ে 9টা নাগাদ এলাকার মানুষ লক্ষ্য করেন যে ওই যুবক যুবতীর মধ্যে তুমুল বচসা হচ্ছে বা তাদের ঝগড়া হচ্ছে। ঠিক এই জায়গাটা যে দাঁড়িয়ে রয়েছে, এখানেই তারা দাঁড়িয়ে ঝগড়া করছিলেন। তার কিছু সময় পরেই আর দুজনকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। এখানে তারা যে স্কুটিটা নিয়ে আসছেন রেগুলার, সেই স্কুটিটা কিন্তু এখানে পড়ে রয়েছে, পাশে একটা মোবাইল পড়ে রয়েছে। এবং এলাকার মানুষ মনে করছে যে এই যে খাল, এই খালে হয়তো ওই যুবক তার বান্ধবীকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আনন্দপুর থানায় খবর যায়, আনন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে, তারপরে ডেকে পাঠানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে এবং একই সঙ্গে ডুবুরি। এবং রাত্রি 12:30টার সময় এই যে খাল দেখা যাচ্ছে, এই খালে ডুবুরি নামানো হয়। দীর্ঘ রাত্রি প্রায় 2:30 পৌনে 3টে পর্যন্ত এই খালে তল্লাশি চালানো হয় বা ওই তরুণীর খোঁজে ডুবুরি কিন্তু দীর্ঘ সময় ধরে ডুবুরিরা কিন্তু ভেতরে খালে তারা তরুণীকে খোঁজেন। কিন্তু রাত্রি 3:30 সাড়ে 3টে তারা যখন খাল থেকে উঠে আসেন, তরুণীকে পাওয়া যায়নি। তবে ইতিমধ্যেই আনন্দপুর থানার তরফে ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তরুণীর যারা পরিবারের সদস্য তারাও কালকে রাতে এই ঘটনা তরুণীকে যেমন খুঁজে পাওয়া যায়নি তুমি বলছো, আর এই যে যুবক যে ধাক্কা দিয়ে দিয়েছিল তার বান্ধবীকে, সেই যুবকের খোঁজ পাওয়া গিয়েছে? সেই যুবকের কিন্তু খোঁজ পাওয়া যায়নি। আদৌ কি ওই তরুণীকে এই খালে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, এই বিষয়টা কিন্তু আনন্দপুর থানা পুলিশকে যথেষ্টভাবে ভাবাচ্ছে। কারণ খালের যে অবস্থা দেখা যাচ্ছে, বা কালকে যখন ডুবুরি যখন এই খালে নেমেছিল, খালের কিন্তু প্রায় অনেকটা অংশ কিন্তু পাকে বা কাদায় ভরে রয়েছে। সেক্ষেত্রে এই খালে পড়ে গেলে সে কিন্তু এখানেই পড়ে থাকবে। কারণ জলেরও সেইভাবে কিন্তু স্রোত বা সেই গতি নেই যে একজন মানুষকে বা একজন পূর্ণবয়স্ক যুবতীকে এই জলের তোর ঠেলে নিয়ে যেতে পারে, এমন কিন্তু পরিস্থিতি নেই। সেই জায়গাতে কালকে দীর্ঘ সময় ধরে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় ধরে যখন এই খালে তল্লাশি অভিযান চালানো হয় ডুবুরির তরফে, তারা কিন্তু কাউকে কিন্তু পাননি। স্বাভাবিকভাবেই সেখান থেকে পুলিশের মনেও একটা সন্দেহ জানাচ্ছে যে আদৌ কি সেই যুবতীকে এই খালে কি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, নাকি তারা অন্যত্র কোথাও চলে গেছে। যদি অন্যত্র চলে যায় তাহলে কেন হঠাৎ করে স্কুটি, মোবাইল সবকিছু এখানে ফেলে যাবে? নানান প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে। আচ্ছা, বেশ, ধন্যবাদ। কাউকে মার্ডার করে খালে ফেলে দেওয়া হয়েছে, সে অনুযায়ী লোকাল থানা এখানে সে করছিল, ওই জন্য এখনো বোঝা যায়নি, লাশটাকে তোলা হয়নি যে কি হয়েছে। পাড়ার লোকের কাছে যে খবর এসছে আমাদের সবাই জানে, ওই হিসাবে এখানে সবাই জড়ো হয়েছে। ওটা এখনো জানা যায়নি বা ব্যক্তি আছে বা মহিলা আছে, ছেলে না পুরুষ কিচ্ছু জানা যায়নি, কিন্তু আছে ওখানটাকে, আমরা এতটা শুনেছি। একটা মার্ডার হয়ে এখানে ফেলে দিয়ে গেছে, তাই আমি এখানে দেখতে এসেছি। বডি আমরা দেখিনি এখনো পর্যন্ত। পুলিশ উদ্ধার করেছে বডি? না, এখনো উদ্ধার হয়নি। নাগাদ মানে 10টা নাগাদ হয়েছে, এটা কারোর কানে শুনেছি, তাই আমরা এসেছি এখানে। মানে পাড়ার লোকেরা দেখে গিয়ে আমাদের বললো ওখানে একটা মার্ডার হয়েছে। না, একটা দিদি বলছে ওখানে মেয়েটাকে মারছে, ওনাকে কেউ সাপোর্ট দিচ্ছে না, চলে যাচ্ছে। তা আমরা তখন তার কিছুক্ষণ বাদে শুনলাম যে এখানে একটা লাশ পড়ে আছে। সত্যি কি মিথ্যা আমরা এখন চোখে দেখতে পেলাম না। নিখোঁজ মানে ওনার বাড়ির লোক এসে বলছে যে আমাদের মেয়ে নিখোঁজ আছে, আমরা খুঁজে পাচ্ছি না এখনো পর্যন্ত। বললো ওর গাড়িটা এখানে পাওয়া গেছে, মেয়েটার গাড়িটা এখানে পাওয়া গেছে। স্কুটি ছিল এখানে। না, ছেলেটার স্কুটি ছিল না, ওই গাড়িটা। ছেলেটা কোথায় গেছে আমরা দেখি, আমরা দেখতাম, কিন্তু আমরা হ্যাঁ